জীবনটাও চলে গেছে, চুলটাও পাইকা গেছে। এখনো মন মতো একটা বাড়ি হয় নাই গাজীপুরে, ঠিক না? ইচ্ছা করলে তো জান্নাতে অগণিত বাড়ি ডেলি বানানো যেত। আপনি বলবেন কিভাবে? যে সূরা ইখলাস 10 বার পড়ে জান্নাতে তার জন্য একটা বাড়ি হয়। এখন 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি 10 বার করে পড়তেন তো ডেলি 5টা বাড়ি হইতো, মাসে 150টা বাড়ি হইতো, বৎসরে 1800 বাড়ি হইতো। আপনার আমি তো এক বাড়ি বানাইতে যেই চুল পাকায় ফেললাম। অনেকে বলবে গাজীপুরের চাকরি শেষ হওয়ার পরে যে কটা টাকা পাইছিলাম ওই কটা দিয়ে একটু জায়গা কিনা কোনো মতে মাথা গুছার ঠাই বানাইছিলাম, কিন্তু এখন পর্যন্ত মনের মতো সাজাইতে পারলাম না। আপনি মাটি দিয়ে সাজাইতে পারেন নাই, ইটও তো মাটিরই তৈরি। তিন দিয়েও সাজাইতে পারলেন না। সুযোগ তো ছিল, ইচ্ছা করলে জান্নাতে ডেলি 5টা করে বাড়ি সাজাইতে পারতেন। কিন্তু বলেন ডেলি কয়জনে 5টা বাড়ি বানাই জান্নাতে? খোলার সুযোগ তো দিছিল, এমন তো কোনো বাধ্যবাধকতা ছিল না। এই গাজীপুরে বহু জায়গা পাওয়া যাবে যেখানে লেখা আছে জনসাধারণের ঢোকা নিষেধ, অনুমতিবিহীন ঢোকা নিষেধ না, নাই এরকম সাইনবোর্ড গাজীপুরে? আমিও তো আস্তে আস্তে 2-4-10টা দেখা আসলাম যে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, জনসাধারণের ঢোকা নিষেধ। আবার গেটের সামনে গাড়িটাও দাঁড় করানো যায় না, দাঁড়াইলি ছুটা এসা জিজ্ঞাসা করে এইখানে দাঁড়াইলেন কেন? কিন্তু আল্লাহ তো এরকম বাধ্যবাধকতা দিল না। ইচ্ছা করলে রিক্সাওয়ালাও বানাইতে পারতো, সিএনজিওয়ালাও বানাইতে পারতো, ইচ্ছা করলে পথের ফকিরও বানাইতে পারতো, ইচ্ছা করলে গাজীপুরের সবচেয়ে ধনী ব্যক্তিও বানাইতে পারতো। যাকে নগর পিতা বলে ডিসি, জেলার পিতাকে ডিসি না, ইচ্ছা করলে ডিসিও বানাইতে পারতো। যে পড়বে 10 বার তার জন্য বাড়ি কমপ্লিট। এই মাটি দিয়া বলতেছে সোনা দিয়া, 1 ইট সোনা 1 ইট রূপা। বাড়িটা যেখানে বসাবে ওটাও মাটি না, ওটাও মুস্কার জাফরান। জান্নাতের মাটি মুস্কার জাফরান মিশ্রিত। কিন্তু শুনছি তো বহুতবার, বানাইছি কয়জন বা বানাই কয়জন?